তুমি কি সত্যি পর্দা করছো? নিজেকে সুন্দরী দেখানোর প্রচেষ্টাকে পর্দা বলে কি? এভাবে কি পর্দা হয়? মুখের উপর নেকাব ঝোলানোর আগে যদি আকর্ষণীয় দেখানোর জন্য চোখ দুটোকে সাজিয়ে নেওয়ার অদম্য চেষ্টা হয়, যদি নিজের ইটনেসকে দারুণভাবে উপস্থাপনা করার জন্য টাইট ফিট খুব সুন্দর বোরকা নির্বাচন করা হয়, তাহলে সরি আপু, আপনার অন্তর পর্দার জন্য প্রস্তুত নয়, বরং পরপুরুষের চোখে আকর্ষণীয় হবার নষ্ট পিপাসা আপনাকে সুপার বেপরদা নারীতে পরিণত করেছে। বরং চেহারার উপর ক্ষণিক পর্দা ঝুলিয়ে আপনি ফেতনার কৌশলটা চেঞ্জ করে ফেললেন মাত্র। আপনি মহাসুন্দরী, অসম্ভব রূপবতী। যদি এটি প্রমাণের জন্য সেজেগুজে মুখের উপরে নেকাব লাগান, তাতে ফায়দাটা কি? আপনাকে পর্দারত অবস্থাতেও দেখে যদি কেউ আপনার শরীরের বাজ, চেহারা, লাবণ্য আন্দাজ করতে পারে, তাহলে এটি আর যাই হোক পর্দা হতে পারে না। শরীরের পর্দার জন্য প্রস্তুত করার আগে অন্তরকে কঠোরভাবে প্রস্তুত করুন, যেন কোনো বেগানা পুরুষ আপনাকে ভুলে দেখে ফেললেও আপনার চোখে পানি চলে আসে। আপনি নিজেকে তখনই পরিপূর্ণ পর্দাশীল দাবি করতে পারবেন, যখন আপনার বয়স থেকে শুরু করে কোনো অঙ্গ-প্রত্যঙ্গ যদি কোনো পুরুষ ভুল করে দেখে ফেলে, আপনার মনে বিচ্ছুরি পোকা কামড়ানোর মতো অনুভূতি মনে হবে। নিজেকে বড্ড অদম আর নাপাক নাপাক ফিল হবে। আল্লাহ আমাদের সকল বোনদেরকে যথাযথ পর্দা মেনটেন করার তৌফিক দান করুন। আমিন। আজ আপনাদের জন্য একটি ইসলামিক প্রশ্ন নিয়ে এসেছি। তা হলো, মহিলাদের জন্য পর্দা করার বিধান কি? ওয়াজিব, সুন্নাহ, ফরজ, নফল? সঠিক প্রশ্নটি জানা থাকলে কমেন্ট বক্সে এখনই বলে ফেলুন।